এবং আমাদের ডিসকাশনের মূল ফোকাসটাই ছিল স্থানীয় পর্যবেক্ষকরা কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে। তারা এই যে তাদের যে নিবন্ধনগুলো হয় পর্যবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে, সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কী কী চ্যালেঞ্জ তারা ফেস করে, এবং এটা আমরা তাদের কাছ থেকে শুনেছি। শোনার পর এটার সলিউশনটা কীভাবে এটা সলিউশন করা যায় সেটা আমরা তাদের কাছে শুনেছি। এবং আমরা কতগুলো জিনিস পেয়েছি, যেমন তারা যেটা বলেছে, ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের একটা জেনারেল প্রশিক্ষণ দেওয়া, ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের একটা জেনারেল প্রশিক্ষণ দেওয়া। তারপরে তারা বলেছে তাদের যে ফান্ড, নির্বাচন পর্যবেক্ষণের যে ফান্ড, এটা যদি রেভিনিউ বাজেট থেকে আসে খুব ভালো হয়। তারা আরও বলেছেন তাদের যে নিরাপত্তা, নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলে কেন্দ্রের বাইরে নিরাপত্তা, কেন্দ্রের সময় তাদের এক্সেস, যাতে করে তারা বিনা বাধায় কোনো রকম হয়রানি ছাড়া এক্সেস পায়, তার কথা তারা বলেছেন। তারপরে নির্বাচনের পরে যে প্রতিবেদনগুলো তারা জমা দেয়, সেগুলো যাতে ইলেকশন কমিশন কাজে লাগায় ভবিষ্যতে যে ইলেকশনগুলো হবে সেগুলো ইমপ্রুভ করার জন্য, সেটা তারা বলেছেন। আর আরেকটা জিনিস তারা দাবি করেছেন যে আমাদের দেশে এখন স্টেশনারি পর্যবেক্ষণ নাই, অর্থাৎ একজন পর্যবেক্ষক একটা কেন্দ্রে এসে সারাদিন থাকতে পারে না, সে অল্প সময় পর্যবেক্ষণ করে চলে যেতে হয়। তারা এটাও দাবি করেছেন যে এটা থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে প্রতিবেদনটা তৈরি করে ওইটা যাতে তারা বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ যা তারা দেখেছেন ওইটাই প্রতিবেদনে আনতে পারেন, তার জন্য একটা সেফগার্ড তারা চেয়েছেন, একটা সেফগার্ড দরকার। আর ফাইনালি যে আমি কথাটা বলবো, যে বাংলাদেশে আমি ওনাদেরকে বলেছি যে নির্বাচন পর্যবেক্ষণ এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে দাঁড়াতে পারে না। পৃথিবীর অনেক দেশে নির্বাচন পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশন চমৎকার একটা সম্পর্ক থাকে, এবং অনেকেই আপনার ভিজিটিং কার্ড নিয়ে গর্বের সঙ্গে বলে আমি একজন নির্বাচন পর্যবেক্ষক, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। সো তারা এটাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমরা বলেছি যে এই ধরনের একটা মেকানিজম যাতে ভবিষ্যতে হয়। একটু হচ্ছে যে এক্সিস্টিং যে আপনার গাইডলাইনটা আছে সেই জায়গা থেকে ওনারা কোনো কারেকশনের সুপারিশ দিচ্ছে কিনা? এই যেগুলো বললাম, যে প্রশিক্ষণ, রিপোর্ট কাজে লাগানো, বয়সের কথা বলছেন, এসএসসি পাশের কথা বলেছেন, এগুলো তারা বলেছে। বিগত দিনে যে মানে কাজ করতে গিয়ে তারা বাধার যে মানে ইলেকশন কমিশন থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে বা ফিল্ড লেভেলে বাধা দেওয়া হচ্ছে, এমন কোনো স্পেসিফিক কোনো ঘটনা উল্লেখ করছেন? হ্যাঁ, তারা দু একটা উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছেন নির্দিষ্ট করে, যে আমরা কোনো একটা কেন্দ্রে গিয়েছিলাম এইরকম ঘটনা ঘটেছে, সেটা তারা বলেছেন। মানে রাষ্ট্রীয়ভাবে বা দলগতভাবে বাধা দেওয়ার বিষয়ে না, রাষ্ট্রীয় বা দলগত বলেন নাই। তারা কেন্দ্রে যে বাধার সম্মুখীন হয়েছেন, অ্যাক্সেস পান নাই বা ঠিকমতো নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন না, সেইগুলোর উদাহরণ পর্যবেক্ষকদের